কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে। আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? কেন মারলো? আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে ফোন হতে হলো। কারা মারলো এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল শেখ। আমার ভাই একটা ভালো ছেলে, সে আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে, এটা আমরা একদম করজোড়ে আমরা এটা দাবি করছি। কতজন এসেছিল? ওরা এসেছিল এখানটাতে মোটামুটি 11 থেকে 12 জন। আপনার ভাই এর আগে কোন দলের সমর্থক ছিল? এর আগে আমার এই ভাই হচ্ছে সিপিএম, আমরা আগে সিপিএম করতাম। যে মারা গেল সে এখন মানে বিজেপি করতাম। আগে সিপিএম করতাম পঞ্চায়েত পর্যন্ত, মানে আমার দাদা সিপিএমের প্রার্থী, সিপিএম করেছি। পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি। তাহলে বিজেপিতে আসার জন্য কি খুনটা হতে হলো? বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে জয়নুদ্দিন মোল্লা। আমি